আমি অবাক হয়ে গেছি। আমি মনে করেছি আমরা ব্যর্থ, আমরা জাতিকে বুঝাইতে পারি নাই, জাতির যুবকের বুঝাইতে পারি নাই। তোমরা কি দিয়ে রাষ্ট্র মেরামত করতে চাও? তোমরা কি দিয়ে রাষ্ট্র সংস্কার করতে চাও? আরে যা দিয়ে রাষ্ট্র সংস্কার করতে চাও, 54 বৎসর তো রাষ্ট্র এগুলো দিয়ে চলেছে। কোথায় দুর্নীতি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, আবার পুরনো জিনিস দিয়া রাষ্ট্র কেন চালাইতে চাও? বলে হুজুর কি করব, কি করবা? মুসলমান না, রাষ্ট্র মেরামত করতে চাও? তোমার হাতে তো ইসলাম আছে, কোরআন আছে, সুন্নাহ আছে। আমি তো গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করি, মুসলিম যুবকদের চ্যালেঞ্জ করি, আমাদের কথা বিশ্বাস করবার চেষ্টা করো। প্রচলিত তন্ত্র মন্ত্র, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া যতই তোমরা চেষ্টা করো না কেন, যতই সংস্কার করো না কেন, যতই অভ্যুত্থান করো না কেন, যতই বিপ্লব ঘটাও না কেন, দুর্নীতি বন্ধ হবে না, চুরি ছিনতাই বন্ধ হবে না, ন্যায় ইনসাফ কায়েম হবে না, ন্যায় বিচার কায়েম হবে না, বৈষম্য দূর হবে না, জুলুম দূর হবে না। হ্যাঁ, যদি মনে করো ইসলাম এমন এক ধর্ম, এমন এক বিধান আল্লাহ তোমার জন্য আমার জন্য পছন্দ করেছেন, আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র ধর্ম গ্রহণযোগ্য হবে না, কেন ইসলাম প্র্যাকটিস করো না? কেন ইসলাম ধরো না? বলবা ইসলাম ধরলে কি হবে? কি হবে জানো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামিয়া বাইতুল ফালা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে 18তম বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, যে রব একটা দিনই প্রতিষ্ঠানের আয়োজনে মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন, শুরুতেই সকলে সে রবের শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। ঘনবসতি এলাকায় প্রচুর মুসলমান আছে, মুসল্লি আছে, যুবকেরা আছে এবং প্রচুর বাচ্চা কাচ্চাও আছে। মাশাআল্লাহ, পেছনে ওরা নিয়মিত যুদ্ধ চালাইতেছে। আমি জানি না মাদ্রাসার স্বেচ্ছাসেবক আছে কিনা। বাচ্চাদেরকে হয়তো প্যান্ডেলে নিয়ে আসতে হবে, না হলে নিজের বাসার পথ দেখিয়ে দিতে হবে। আমি পেছনে যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছো, তোমাদের বলতেছি, প্যান্ডেলের পেছনে একজন ছেলে, একজন বাচ্চাও দৌড়াতে পারবে না। সম্ভবত এই মাঠে না, ওয়ালের ওই পারে, এই মাঠে তো খেলার জায়গা পেয়েছে। হ্যাঁ, মুক্ত মঞ্চ আছে,
এই পিছিয়ে কই, হ্যাঁ একটু আওয়াজ কমাইতে হবে। মাহফিলে আসার জায়গা এটাও না, পেছনেও আসে, এদিক দিয়েও আসে না। আচ্ছা মাশাআল্লাহ। আমি অনুরোধ করব, যত দূর মাইকের আওয়াজ যায়, এলাকার মুসল্লি যুবক যারা দ্বীনকে ভালোবাসেন, যারা মাদ্রাসাকে ভালোবাসেন, যাদের কানে আওয়াজ পৌঁছতেছে, খুব দ্রুত মাহফিলে চলে আসে। আমি যদ্দূর জেনেছি আজকের মাহফিলে একেবারেই শেষ পর্যায়ে আমরা ছাত্রদের পাগড়ি প্রদান অন্যতম একটা লক্ষ্য ছিল, অলরেডি পাগড়ি প্রদান হয়ে গেছে। হয়তো কয়েক মিনিট আমি কথা বলবো, এরপরে আমরা দোয়ার দিকে যাব, দোয়া অংশগ্রহণ করব। এই জন্য আমার অনুরোধ, রাস্তাঘাটে দোকানপাটে যুবক মুসল্লি যারাই দাঁড়ায় আছে দ্রুত চলে আসে। আমি গেইটে কিছু যুবকদের দাঁড়িয়ে থাকতে দেখতেছি, একটু কষ্ট করে বসে পড়ো, তোমাদের লম্বা সময় নষ্ট হবে না, একটু বসো, দয়া করে বসো। গেইটে যারা আছি দয়া করে বসে পড়ি, লম্বা সময় নষ্ট হবে না, দীর্ঘ সময় দেওয়ার মতো আসলে সুযোগও নাই। এই জন্য আমার অনুরোধ, সম্ভবত এই গেটে দোকানপাটও আছে, দোকানপাটে দাঁড়িয়ে থাকা যুবক মুসল্লি, তাদের কাছেও আমার অনুরোধ, এত কাছে মাহফিল রেখে দোকানে দাঁড়ায় থাকলে দুনিয়া এবং আখেরাতে উপকৃত হওয়া যাবে না, ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে। দূরে দূরে মাহফিল হয়, আমরা যাই তো যাই না। এত কাছে মাহফিল, এত কাছে মাহফিল রেখে যদি নিজের কাজে ব্যস্ত থাকে তো আল্লাহ নারাজ হবে। এই জন্য চতুর্দিকে কোনো আওয়াজ হবে না, লোকজনের কোনো ভিড় থাকবে না। যতক্ষণ প্যান্ডেলে জায়গা আছে আমরা এসে বসে পড়ি। এই এলাকার নাম কি? এরশাদ নগর, তাই না? আচ্ছা আচ্ছা, বিশাল এলাকা এরশাদ নগর, ঘনবসতি এলাকা। আমি যতদূর জানি, হয়তোবা এখনো মাহফিলে আসার সময় হয় নাই এলাকার লোকজন। আমি জানি মাহফিল কর্তৃপক্ষ বলে যে রাত বেশি হয়ে গেছে, আসলে বেশি হয় নাই। এখনো দেখেন লোকজন পথে ঘাটে ঘোরাফেরা করতেছে। সাউন্ড সিস্টেম আগেরটা রাখো, বারবার চেঞ্জ করা যাবে না। আগেরটা দাও, একটু আগে যেটা ছিল সাউন্ড একটা ঠিক করে রেখে দিতে হবে, চেঞ্জ করা যাবে না। আমার অনুরোধ এরশাদ নগরের সকল মুসল্লিদের কাছে, দ্রুত অন্তত দোয়ায় এসে আমরা শরীক হই। মাহফিল তো শেষ হয়ে যাবে, দোয়াও শেষ হয়ে যাবে, অন্তত দোয়ায় যাতে আমরা অংশগ্রহণ করতে পারি। সকল মুসলমানেরা ধীরে ধীরে আমরা মাহফিলে চলে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় ইহসান, আমি মাদ্রাসায় এসেছিলাম 6 মাস আগে, সম্ভবত এখানে ছাত্রদের একটা তালিমি প্রোগ্রাম ছিল, তালিম তরবিয়তি প্রোগ্রাম ছিল। তখনই মূলত এই মাদ্রাসার ইতিহাস, মাদ্রাসা কমিটির আপ্রাণ চেষ্টা কি করে এখানে একটি দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করা যায়। মাদ্রাসার পরিচালক ইয়ং যুবক, বড় হিম্মত সাহস আছে, সেও চেষ্টা করতেছে কি করে এখানে একটি দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করানো যায়। আমার ভালো লেগেছে এই জন্যে যে প্রতিষ্ঠানটা একেবারে হাইওয়ের পাশে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনোভাবে হাইওয়ে পর্যন্ত একটা কমপ্লেক্স, একটা মসজিদ, একটা মাদ্রাসা বানানোর তৌফিক দেন, এটা এই এলাকার লোকদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচাইতে বড় রহমত হবে, সবচাইতে বড় রহমত হবে। কোন কমপ্লেক্স হয়ে গেলে মসজিদও থাকবে, মাদ্রাসাও থাকবে, একেবারে হাইওয়ের পাশে। এই এলাকার সমস্ত বাচ্চাদের দ্বীন শিক্ষা করা, দ্বীন সম্পর্কে জানা একটা বড় একটা রাস্তা হয়ে যাবে। এই ভালো লাগা থেকেই আমাকে যখন বলছে যে এখানে কিছুটা সময় দিতে হবে, আমি রাজিও হয়েছি।
প্রচন্ড ব্যস্ততা, পেরেশানি, নানা রকমের ঝামেলার মধ্যেও আমি চেষ্টা করেছি কি করে আমার সময় মতো এসে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলা যায় এবং দোয়া করে দেওয়া যায়। এই জন্য মূলত এখানে বসা। আপনারাও মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্র, অনেক যুবকদেরকে আমি দেখতে পাচ্ছি আসছেন এখানে। এলাকার মানুষ বড় ব্যস্ত মানুষ, আমি জানি। হয়তো বা আরো দেরি করে মাহফিল শুরু করলে তাদের জন্য আসা সহজ হইতো, কিন্তু মাহফিল তো বিকেল থেকে শুরু হয়ে গেছে, এখন শেষ হওয়ার পালা। যাদের হাতে সময় আসে দ্রুত আসে, আসার দোয়ায় অংশগ্রহণ করে। এখানে যদি একটা দিনই প্রতিষ্ঠান হয়ে যায়, এই এলাকার মর্যাদা বাড়বে, দুনিয়াবি মর্যাদাও বাড়বে, আখিরাতের মর্যাদাও বাড়বে। কোন এলাকায় মসজিদ মাদ্রাসা থাকলে তার প্রতিবেশীদের মর্যাদা এমনিতেই বাড়ে, আখিরাতে বাড়বে বলতে মাদ্রাসা যখন নিজের এলাকায় থাকবে তো স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় মাঝে মধ্যেই মাদ্রাসা মসজিদে যাওয়া হবে, মন টানবে সেখানে। আবার মাদ্রাসা মসজিদে 2-4 টাকা দান করার সুযোগ হবে। এইভাবে পরকালীন ফায়দাও হবে, দুনিয়ার মর্যাদাও বাড়বে, পরকালীন ফায়দাও হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি বেশি বেশি দোয়া করবেন, আমার আগে মাওলানা মাদ্রাসার জন্য চাঁদা আদায় করতেছিলেন। আমি জানি না এই মহল্লার মানুষ কতটা সম্পদশালী, এই মহল্লার মানুষ কতটা দানশীল। কোথাও কোনো কিছু না জেনে তো আবদার করা যায় না, দাবি করা যায় না। এরপর আপনারা কি মনে করেন এই মহল্লার লোকজনকে আল্লাহ পয়সা দিয়েছেন তো নাকি? এখানকার লোকদের সম্পদ আছে না নাই? জাগার দাম কত এখানে? হ্যাঁ, 50 লাখ, 1 কোটি। তাহলে যেই এলাকার জাগার দাম 1 কোটি টাকা হয়, কাটা না শতাংশ? কাটা। সে এলাকার লোকজন তো নিঃসন্দেহে সম্পদশালী। যে এলাকার জাগার দাম, জাগার মূল্য বেশি, আমার তো মনে হয় লালবাগ এলাকার জাগার দামও এর চাইতে একটু বেশি হবে, খুব বেশি হবে না। বাণিজ্যিক এলাকা, শিল্প নগরী, এটা নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা এলাকার লোকদের সম্পদ দিয়েছেন। আমি কোনো অনুরোধ করব না, আবদারও করব না। কেউ যদি দিতে চান তো প্রস্তুতি নেন, দোয়ার আগে মঞ্চে বসে আছে ওলামায়ে কেরামদের হাতে দিবেন। যাদের দেওয়ার ইরাদা আছে, আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা আসেন। যারা বসে আছেন তাদের কাছ থেকে তো আদায় করা হয়েছে, যারা আসে নাই আমি তাদের কাছে অনুরোধ করব সামান্য একটা প্রস্তুতি নিয়ে আপনারা আসেন, যাতে হাজারো মুসল্লি, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামাদের সাক্ষী রেখে মাদ্রাসায় কিছু দান করতে পারেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দোয়া করে দেব, সেটা কবুল করে নেবেন। কথা ঠিক না বেঠিক? আমরা একটা ধর্ম মানি, ধর্ম পালন করি, ধর্মটার নাম কি? সবাই বলেন নাম কি? আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আমাদের ধর্মের নাম কি? আমরা যে ধর্ম পালন করি, আমাদের জন্য এই ধর্ম পছন্দ করেছেন কে? আমাদের জন্য এই ধর্ম মনোনীত করেছেন কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, এই ধর্মের নাম কি? সবাই বলেন নাম কি? এই কথাটা শুনতে ভালো লাগে না? যে আমাদের ধর্ম আমাদের জন্য পছন্দ করেছেন কে? আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত পছন্দনীয় একটা ধর্ম অনুসরণ করি, এই জন্য আমরা মুসলিম, আমরা মুসলমান। তখনই আমার মুসলিম পরিচয়, তখনই আমার মুসলমান পরিচয় আমার কাছে ভালো লাগবে যখন আমি ইসলামের গুরুত্ব বুঝব, যখন আমি ইসলামের মর্যাদা বুঝব। আল্লাহ যে ধর্ম পছন্দ করেছেন
তার মর্যাদা আছে না নাই? আমাদের এদেশে অনেক জেন্টলম্যান আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে চায় না। আমি অবাক হই, নিউ ইয়র্কের একজন নতুন মেয়র নির্বাচিত হয়েছে। নিউ ইয়র্ক কোথায়? আমেরিকা। কোথায়? একজন নতুন মেয়র নির্বাচন হয়েছে না ওখানে? মেয়রের নাম কি? জোহরান মামদানি। মেয়রের নাম কি জানেন না সবাই? এত বড় দুর্ঘটনা ঘটাইছে সে। ট্রাম্প বলে ওই ইমিগ্রেন্ট, ওরে আমেরিকা থেকে বের করে দাও। ডোনাল্ড ট্রাম্প বলে ওরে গ্রেফতার করো। মামদানিকে আমার কিছুই করতে পারবা না। তার একটা বক্তৃতা আমার ভালো লাগছে। আই এম মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমান। উগান্ডায় জন্ম, আমেরিকার সবচাইতে বড় শহর নিউ ইয়র্কের মেয়র, ভারতীয় বংশোদ্ভূত। ইসলাম নেয়ামত সে বুঝতে পেরেছে, এই জন্যই মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে না। আজকে পত্রিকায় এসছে কিনা আমি জানি না আসলে তার সবকিছু, তবে সে যে সাহসী একজন মুসলিম তার কথাই বোঝা যায়। ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ায়া মিডিয়ায় বক্তৃতা দিতেছে, আর সে বলতেছে গাজাতে ফিলিস্তিনে জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে, ইসরায়েলিরা গণহত্যা করতেছে। আর একটা মাহফিলে, একটা সমাবেশে ইসরায়েলকে গণহত্যাকারী বলা এটা সহজ। ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে তার সামনে দাঁড়ায়া মিডিয়াকে বলা ইসরায়েলি ইহুদিরা গণহত্যা করতেছে, চারটিখানি কথা না। ট্রাম্পের চোখে আঙ্গুল দিয়া দেখাই দিতেছে ট্রাম্পের সামনে দাঁড়ায়া যে ইহুদি ইসরায়েলিরা গাজা ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। আপনারা এরশাদনগরের মানুষ, ঢাকার খুব কাছের মানুষ, মিডিয়া তারে জিজ্ঞেস করতেছে ডোনাল্ড ট্রাম্প ফেসিস্ট কিনা, ফেসিবাদী কিনা, স্বৈরাচারী কিনা। আমি অবাক হইছি, ডোনাল্ড ট্রাম্পের সামনে সে জবাব দিতেছে। ডোনাল্ড ট্রাম্প তারে থামাই দিছে যে আমারে তুমি স্বৈরাচার বলো, ফেসিস্ট বলো, সমস্যা নাই। তারে পাওয়ার এই শক্তি কোত্থেকে আসছে? তখনই আমার মনে হয়েছে এটা সত্যিকার মুসলিম। সত্যিকারের মুসলিম আমেরিকা হোক, ভারত হোক, চীন হোক আর রাশিয়া হোক, নরেন্দ্র মোদী হোক আর ডোনাল্ড ট্রাম্প হোক, কাউকে পরোয়া করে না। আই এম মুসলিম, সে পরিচয় দেয় আমি মুসলমান। কেন? সে জানে আমি মুসলিম পরিচয় দিচ্ছি, আমার ধর্ম ইসলাম, আর ইসলাম আমার জন্য পছন্দ করেছেন কে? বড় মজার ব্যাপার হলো, আমাদের একদল শিক্ষিত মানুষ আছে, তারা বলে কি জানেন? যে কোনো ধর্ম মানলেই হয়। জোরে বলেন। পৃথিবীর যত ধর্ম আছে এই ধর্মগুলোকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়। কিছু ধর্ম মানুষ তৈরি করেছেন, মানব রচিত ধর্ম। আবার কিছু ধর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পয়গম্বর প্রেরণ করে প্রতিষ্ঠিত করেছেন। এই দুই ধরনের ধর্মের মধ্যে মানুষ যে ধর্মগুলো তৈরি করেছে নিঃসন্দেহে এগুলো বাতিল। যেমন পৌত্তলিকতার ধর্ম, অগ্নি পূজার ধর্ম, গ্রহ নক্ষত্র পূজার ধর্ম, মূর্তি পূজার ধর্ম, এগুলো একটাও ধর্ম নয়। এগুলো ধর্মের নামে অধর্ম, এগুলো বাতিল, এগুলো ভ্রান্ত, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যে সমস্ত ধর্মগুলো পাঠিয়েছেন, ইহুদি ধর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে প্রেরণ করে এই ধর্ম প্রতিষ্ঠিত করেছেন। খ্রিস্টান ধর্ম হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করে খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার করিয়েছেন। এগুলো সত্য ধর্ম। আমরা সেই ধর্মগুলোর উপর ঈমান আনি, নবীদের উপরও ঈমান আনি। সর্বশেষ আল্লাহ তাবারক ওয়া তাআলা ধর্ম দিয়েছেন ইসলাম, লেটেস্ট ধর্ম ইসলাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ধর্মের প্রচার ঘটেছে। কিয়ামতের আগে আর নতুন কোন ধর্ম আসবে না। যেদিন ইসলাম শেষ, পৃথিবীও শেষ।
আল্লাহ প্রদত্ত ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কিছু ধর্ম আসে এগুলোর এখন আর মেয়াদ নাই, এগুলো সত্য ধর্ম, কিন্তু ওই ধর্মগুলোর এখন আর মেয়াদ। ইসলাম আসার পরে সমস্ত ধর্মের মেয়াদ শেষ। কেউ যদি রোগের চিকিৎসা করতে চায় আর মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়া চিকিৎসা করে, রোগ ভালো হবে, রোগী মারা যাবে। ওই ধর্মগুলো যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই ধর্মগুলো দিয়ে রাষ্ট্র মেরামত হবে না, সেই ধর্ম দিয়ে সমাজ ব্যবস্থা মেরামত হবে না, সেই ধর্মগুলো দিয়ে ব্যক্তি সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বিচার বিভাগীয় সমস্যা, স্বরাষ্ট্র সমস্যা, পররাষ্ট্র সমস্যা, কোনো একটা সমস্যাও দূর হবে না। প্রত্যেকটা সমস্যার সমাধান নিতে হলে, পেতে হলে একটা মাত্র ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। কথা ঠিক না বেটি? যুক্তি চাও? আমি যুক্তি দিয়ে দিচ্ছি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা মুসলমান, আমাদের ধর্ম পছন্দ করেছেন, মনোনীত করেছেন কে? আরো জোর বলেন কে? দুই, এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হবে। যারা বলে যে কোনো ধর্ম মানলেই হবে, তারা জেনে বুঝে বলতেছে না, না জেনে বলে? বলবে হুজুর আপনি তো বললেন অন্য ধর্ম মানা যাবে না, যুক্তি কি? আমি যুক্তি দিয়ে দিলাম, সেই ধর্মগুলোর এখন আর মেয়াদ নাই। কথা ঠিক না বেঠিক? আপনি বলবেন হুজুর মেয়াদ নাই, আপনি কেমনে বুঝলেন? ঔষধের গায়ে তো লেখা থাকে ভ্যালিডিটি ডেজ, কবে শেষ হবে। সেই ধর্মগুলোর মেয়াদ নাই, আপনি বুঝলেন কেমনে? কোরআনুল কারীমে একথা স্পষ্ট বলা আছে। ওই ধর্মগ্রন্থগুলোকে তারা বিকৃত করেছে, ওই ধর্মগ্রন্থগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রহিত করে দিয়েছেন, নতুন বিধান দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। তোমরা কোরআনে বিশ্বাস করো না, কোরআনে বিশ্বাস করলে তো মুসলমান হয়ে যাইতা। যুক্তি চাও? যুক্তি চাও? আমি শিক্ষিত সমাজের কাছে যুক্তি দিয়ে যাচ্ছি, আমি আলেমদের কাছে যুক্তি দিয়ে যাচ্ছি, আমি ছাত্রদের কাছে যুক্তি দিয়ে যাচ্ছি। দেখো এই খ্রিস্ট ধর্ম, এটা কেন এখন অকার্যকর? এর একটা বড় বাস্তবতা আছে। 2 থেকে 250 বছর আগে খ্রিস্টান পাদ্রী, গির্জা আর রাষ্ট্রের সঙ্গে ঝগড়া হয়। আগে খ্রিস্টান রাষ্ট্রগুলো পরিচালিত হতো গির্জা থেকে। রাষ্ট্রপ্রধানরা বলল এখন থেকে আমরা গির্জার কথা আর শুনবো না। কেন? গির্জাওয়ালারা যা বলছে তা প্রগতি উন্নতির বিরুদ্ধে, তা বিজ্ঞানের বিরুদ্ধে। সুতরাং গির্জা থেকে এখন আর রাষ্ট্র পরিচালিত হবে না, রাষ্ট্র হবে সেকুলারিজমের ভিত্তিতে, ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে। আমরা আমাদের চিন্তা দিয়ে রাষ্ট্র চালাবো, রাষ্ট্রে আর ধর্মের ছোঁয়া থাকবে না। বুঝবার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। গির্জা এবং রাষ্ট্র পৃথক হয়ে গেল। এতটুকু ইতিহাস যারা জানে, আমার শিক্ষিত ভাইয়েরা, তারা বাংলাদেশে এসে ধর্ম নিরপেক্ষতার কথা বলে হুজুর আপনাদের ধর্ম মসজিদ পর্যন্ত থাক, রাষ্ট্র চলবে ধর্ম নিরপেক্ষতা দিয়া, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে নাই। যখন রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে আন্দোলন চলতেছিল, আমরা সরকারকে বললাম রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতে হবে। সরকারের লোকেরা বলল রাষ্ট্র কি নামাজ রোজা পড়ে, রাষ্ট্রের ধর্মের দরকার কি? যুক্তি তো বড় মজবুত, রাষ্ট্র ধর্ম দিয়ে কি করবে? আমি বলি রাষ্ট্র কি কথা বলে? কয় না। তো রাষ্ট্র ভাষার দরকার কি? কথা ঠিক না বে ঠিক? রাষ্ট্র কাঁঠাল খায়? রাষ্ট্র কাঁঠাল খায়? রাষ্ট্র সঙ্গীত গায়? রাষ্ট্র ইলিশ মাছ খায়? রাষ্ট্র বাঘের পেটে চড়ে? তো জাতীয় এসব জিনিসের দরকার কি? কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? বড় একটা বিশ্বাসের জায়গা এটা, আমার আপনার ইসলাম। আল্লাহ যা মনোনীত করেছেন তা কমপ্লিট না আনকমপ্লিট? পরিপূর্ণ কিনা? কথা ঠিক না বে ঠিক?
এখন খ্রিস্টান ধর্ম রাষ্ট্র থেকে কেন বিচ্ছিন্ন হয়ে গেছে? খ্রিস্টান পাদ্রীরা মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়া রাষ্ট্রের মেরামত করার চেষ্টা করেছে। আলেমদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আমরা যুবকদের বুঝাতে পারছি না আমার ইসলাম আমার জন্য কত বড় নেয়ামত, আমার ইসলাম আমার জন্য কত বড় রহমত। এ যুবক, পৃথিবীতে নানা ইজম আছে, নানা মেথড আছে, নানা ফর্মুলা আছে, নানা তন্ত্র আছে। আমার বাংলাদেশও নানা তন্ত্র দ্বারা পরিচালিত হয়েছে। বাংলাদেশ লম্বা সময় গণতন্ত্র ডেমোক্রেসি দ্বারা পরিচালিত হয়েছে। আবার গত 16 বছর এর আগে সেকুলারিজমে বিশ্বাসী একটা রাজনৈতিক দল সেকুলার চিন্তায় রাষ্ট্র পরিচালনা করেছে। আবার বামপন্থীরা সমাজতন্ত্রের কথা বলে, সোশ্যালিজমের কথা বলে। এবার যখন রাষ্ট্র মেরামতের প্রশ্ন এসেছে, রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এসেছে, ডানপন্থী বামপন্থী রামপন্থী, ডানপন্থীওয়ালারা আমেরিকার দিকে দৌড়াইতেছে, বামপন্থীওয়ালারা চীন রাশিয়ার দিকে দৌড়াইতেছে। আর যারা রামপন্থী রাম রাম করতে করতে সেকুলার ভারতের দিকে দৌড়াইতেছে। আমি অবাক হয়ে গেছি। আমি মনে করেছি আমরা ব্যর্থ, আমরা জাতিকে বুঝাইতে পারি নাই, জাতির যুবকের বুঝাইতে পারি নাই। তোমরা কি দিয়ে রাষ্ট্র মেরামত করতে চাও? তোমরা কি দিয়ে রাষ্ট্র সংস্কার করতে চাও? আরে যা দিয়ে রাষ্ট্র সংস্কার করতে চাও, 54 বছর তো রাষ্ট্র এগুলো দিয়ে চলেছে। কোথায় দুর্নীতি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই। আবার পুরনো জিনিস দিয়া রাষ্ট্র কেন চালাইতে চাও? বলে হুজুর কি করব, কি করবা? মুসলমান না, রাষ্ট্র মেরামত করতে চাও? তোমার হাতে তো ইসলাম আছে, কোরআন আছে, সুন্নাহ আছে। আমি তো গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করি, মুসলিম যুবকদের চ্যালেঞ্জ করি, আমাদের কথা বিশ্বাস করবার চেষ্টা করো। প্রচলিত তন্ত্র মন্ত্র, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া যতই তোমরা চেষ্টা করো না কেন, যতই সংস্কার করো না কেন, যতই অভ্যুত্থান করো না কেন, যতই বিপ্লব ঘটাও না কেন, দুর্নীতি বন্ধ হবে না, চুরি ছিনতাই বন্ধ হবে না, ন্যায় ইনসাফ কায়েম হবে না, ন্যায় বিচার কায়েম হবে না, বৈষম্য দূর হবে না, জুলুম দূর হবে না। হ্যাঁ, যদি মনে করো ইসলাম এমন এক ধর্ম, এমন এক বিধান আল্লাহ তোমার জন্য আমার জন্য পছন্দ করেছেন, আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র ধর্ম গ্রহণযোগ্য হবে না। কেন ইসলাম প্র্যাকটিস করো না? কেন ইসলাম ধরো না? বলবা ইসলাম ধরলে কি হবে? কি হবে জানো? এই তন্ত্র মন্ত্র দিয়া পৃথিবী কয়দিন শাসিত হয়েছে, কয়দিন শাসন হয়েছে। ডেমোক্রেসি দিয়া পৃথিবী কয়দিন শাসন করে গেছে। রাশিয়া সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে 1+12 বছর সোভিয়েত ইউনিয়ন ধরে রাখতে পারে নাই। আমেরিকা বলো, ইউরোপ বলো, 100 বছর রাজত্ব করতে পারে নাই। অথচ জানো 1400 বছরে 1100 বছর, কমপক্ষে 1100 বছর গোটা পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা ছিল। তুমি বলবা নামে মাত্র ছিল? নো, নেভার। যতদিন ইসলামী শাসন ব্যবস্থা ছিল, কাফের বেঈমান সব গোষ্ঠী, সব সংখ্যালঘু সম্প্রদায় ইসলামের ন্যায় বিচার দেখেছে। আজকে যখন ইসলাম বিদায় নিয়েছে, মুসলমানদেরও ন্যায় বিচার পাবার রাস্তা বন্ধ হয়ে গেছে। আমাদের আগে আকীদা ঠিক করতে হবে। আমাদের আকীদাই ত্রুটি, যার জন্য যুবকেরা আমাদের কথায় সাড়া দেয় না। রাষ্ট্র বলো, সমাজ বলো, সব মেরামত করার জন্য ফর্মুলা দরকার আছে না নাই? আর সেই ফর্মুলা কোরআন এবং সুন্নাহয় আমাদের জন্য দেওয়া আছে। এই ধর্মমতকে আমরা বলি ইসলাম। কথা ঠিক না বেঠিক? আমি আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের প্রায় এই কথাটা বলি। আমাদের একটা ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। ছাত্র গেছে হাফেজ সাহেবের কাছে দুধ হাদিয়া নিয়া, হাফেজ সাহেব বলতেছে কি নিয়ে আসছো? হুজুর আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছে। বেচারা হাফেজ সাহেব ছিলেন অন্ধ, কখনো দুধ দেখে নাই। দুধ কেমন? ছাত্র বলে হুজুর দুধ আর কেমন? সাদা। এ বেচারা তো অন্ধ, সাদা কোথা থেকে দেখবে? শুধু কালাই তো দেখে। সাদা কেমন? বেচারা ছাত্র আর কি বলবো, হুজুর সাদা কেমন? সাদা হচ্ছে বকের মতো সাদা। অন্ধ মানুষ বক দেখে না, শুধু কাউয়া দেখে। বক থেকে দেখবে? অন্ধ মানুষ বক কেমন? বক এমন। হাফেজ সাহেব হাত ঘুরাইতেছে, ঘুরে বলে এই দুধ আমার গলা দিয়া যাবে না।
আমরা যখন যুবকের ইসলাম বুঝাইতে পারি না, হুজুর এগুলো আমাদের দিয়ে হবে না, আপনারা আপনাদেরটা করেন। ইসলামকে সে বোঝা মনে করে, ভারী মনে করে। অথচ ইসলামে যা আছে যদি হারাম হয়, হারাম কাজে লিপ্ত হলে দুনিয়ায়ও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। আর ইসলাম যা হালাল করেছে সেটা দুনিয়াতেও কল্যাণে, আখিরাতেও কল্যাণে। কথা ঠিক না ঠিক? ইসলামরে কেন ভয় পাও রে ভাই? হুজুর আপনার মতো টুপি জুব্বা লাগায় মোল্লা মৌলবি হয়ে যাব। আমি বলি ওটা তো কপালে থাকতে হবে। ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, অন্তত এই মৌলিক বিষয়গুলো প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে এবং মানতে হবে। ইসলামের মৌলিক বিষয়গুলো যদি না জানো, না মানো, দেখো আফসোস করে লাভ নাই। নিজের ইজ্জত, নিজের পরিবারের ইজ্জত, রাষ্ট্রের স্বাধীনতা, রাষ্ট্রের সীমানা যদি রক্ষা করতে চাও, ইসলাম ছাড়া কোনো উপায় নাই। লাস্ট কথা, আমার হাতে আসলে সময় একেবারেই কম, আর আপনারাও ধীরে ধীরে আসতেছেন। আসেন, রাতভর আসেন। শেষ কথা আমি বলে যাচ্ছি, আমাদের কথা বুঝে আসে না। ইসলাম মানবেন না, দেশটাকে বাঁচাতে পারবেন না। বলে হুজুর দেশ রক্ষার সঙ্গে ইসলামের সম্পর্ক কি? আমাদের সেনাবাহিনী দিয়ে লড়াই করে দেশ আমরা হেফাজত করব। আচ্ছা, তোমার বাংলাদেশ মাত্র 56,000 বর্গমাইলের ছোট্ট একটা দেশ। এই প্রান্ত থেকে গাড়ি টান দিলে চোখের পলকে ওই প্রান্ত শেষ হয়ে যায়। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, জনসংখ্যা 16 কোটি, আর তোমার দুশ্মন প্রতিবেশী 150 কোটি। তোমার হাতে কি আছে? অত্যাধুনিক অস্ত্র কি আছে? কয়টা মিসাইল আছে? কয়টা যুদ্ধ বিমান আছে? কয়টা যুদ্ধ জাহাজ আছে? তোমার কয়জন সোলজার আছে বলো? তাদের শক্তির তুলনায় তোমার কিছুই নাই। তারা 3 দিকে তোমাদের জন্য কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে, আরেক দিকে বঙ্গোপসাগর। লড়াই করবা, শক্তিতে কুলাইতে পারবা না। পালাবার চেষ্টা করবা তো বঙ্গোপসাগরে জাপ দিয়া নিজের শরীর সমাধি হয়ে যাবে। লড়াই করতে পারবা না, পালাতেও পারবা না। যদি নত জানো হও, নিজের ইজ্জত বাঁচাতে পারবে না, বোনের ইজ্জত বাঁচাতে পারবে না, মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না। কিন্তু লড়াই করলেও জিততে পারবা না। করবাটা কি? পাওয়ার শক্তি তো তোমার নাই। আমি এটাই মুসলমানদের বলি, পাওয়ার যে আছে তুমি নিজেই জানো না। মুসলমানদের পাওয়ার হচ্ছে ঈমান এবং ইসলাম। কথা ঠিক না বেঠে? হুজুর বুঝে আসে না কেন? বুঝে আসবে না। এই পাওয়ার নিয়েই তো বদরের প্রান্তরে 313 জন হাজারের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে দাঁড়ায় গেছিল। এই পাওয়ার নিয়ে তৎকালীন নেটো, গাজওয়াতুল আহজাব, সমস্ত আরব মুশরিক ইহুদি কবিলাগুলো একজোট হয়ে, আজকে যেমন আমেরিকার নেতৃত্বে নেটো বাহিনী তৈরি হয়েছে, কাফের রাষ্ট্রগুলো একযোগ হয়ে মুসলমান রাষ্ট্রগুলোকে ধরাশায়ী করবার চেষ্টা করতেছে, তখন কাফের মুশরিক পত্তলিক একযোগ হয়ে মদিনা আক্রমণ করেছিল। মদিনা দখল করবে, ইসলাম ধ্বংস করে দেবে। এই যুদ্ধ খন্দকের যুদ্ধ নামে আমরা জানি। শেষ পর্যন্ত খন্দকের যুদ্ধে ইসলাম বিজয়ী হয়েছে, মুসলিমরা বিজয়ী হয়েছে, রসুল বিজয়ী হয়েছেন, সাহাবা একরাম বিজয়ী হয়েছেন, খায়বরে মুসলিমরা বিজয়ী হয়েছেন, ইসলাম বিজয়ী হয়েছে। ইসলাম পাওয়ার, ইসলাম সুপার পাওয়ার। ইসলাম কতটা পাওয়ার তুমি জানো? রোমানদের সঙ্গে যুদ্ধে 30,000 মুসলমানদের সৈন্য আর কাফেরদের 2 লক্ষ, 30,000-এর মোকাবেলায় 2 লক্ষ টিকতে পারে নাই। আরে ভারতে তোমরা বসবাস করো, জানো যুবক, এই ভারতে সর্বপ্রথম সিন্ধ প্রদেশ দখল করে ইসলামের পতাকা যিনি উড্ডীন করেছিলেন, একজন 17 বছরের যুবক
নাম তার মোহাম্মদ বিন কাসিম। আজকে 16 বছরের 17 বছরের অনেক যুবক আছে, এক একটা অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী হবে। কেন শক্তিশালী হচ্ছে না? ঈমান বুঝে না, ইসলাম বুঝে না। এক একটা যুবক যদি ঈমান বুঝে, ইসলাম বুঝে, বয়স 17 হলে মোহাম্মদ বিন কাসিমের মতো শক্তিশালী হবে। মোহাম্মদ বিন কাসিম মধ্যপ্রাচ্য থেকে, আরব থেকে এই সিন্ধ প্রদেশ বিজয় করেছিলেন। রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধে প্রথম ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল। তোমরা কি বুঝো না? পাওয়ার মোহাম্মদ বিন কাসিম নয়, পাওয়ার ছিল ইসলাম। পাওয়ার মোহাম্মদ বিন কাসিম নয়, পাওয়ার ছিল কোরআন এবং সুন্নাহ। তোমাদের দেশ রক্ষা করতে চাও, বিজয় হতে চাও, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম পরাজিত হয় না। যুগে যুগে হাজারো যুদ্ধে মুসলমানরা তা প্রমাণ করে দেখিয়েছেন। তাই তো বলি, দেশ রক্ষা করতে চাও, ইজ্জত বাঁচাতে চাও, মায়ের ইজ্জত বাঁচাতে চাও, স্বাধীনতা রক্ষা করতে চাও, তোমার হাতে পাওয়ার আছে ইসলাম, তোমার সিনায় ঈমান আছে। সেটা যদি প্র্যাকটিস করো, ধরতে পারো, মানতে পারো, গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করো, গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে জানিয়ে দাও, তেল আবিব থেকে দিল্লি পর্যন্ত, মস্কো থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত, আল্লাহর কসম করে বলি, ইসলাম যদি ধরতে পারো, ইসলাম যদি মানতে পারো, তাগুত, কাফের, বেঈমান যারাই তোমার মোকাবেলায় মাঠে নামবে পরাজিত হবে। তুমি বিজয়ী হবে, তুমি বিজয়ী হবে। ইসলাম পাওয়ার। আর যতদিন এই মাদ্রাসাগুলো থাকে, ইসলাম থাকবে। কথা ঠিক না বেঠে? ইসলাম স্কুল কলেজে পড়ানো হয় না, ইসলাম দোকানে পড়ানো হয় না। আমি বলি না তোমরা স্কুল কলেজে পড়ো না, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে, আছে না নাই? আমার এক ভাই স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, আমার ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবে, ওরা আমার ভাই। কিন্তু তাদের মনে রাখতে হবে, ইসলামী প্রতিষ্ঠানগুলো তাদের অনুদান, তাদের সহযোগিতায় যদি টিকে না থাকে, দোকানদারি করবে, ঈমান ইসলাম দেশ হেফাজত করতে পারবে না। এজন্য তোমরা আমাদের ভাই। মাদ্রাসা পরিচালনার জন্য আমি যুবকদের বারবার বলি, এই মাদ্রাসাগুলো ইসলামের দুর্গ। মাদ্রাসা টিকে থাকলে ইসলাম থাকবে, মাদ্রাসা টিকে না থাকলে ইসলাম রক্ষা করা যাবে না। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, বাইতুল ফালা মাদ্রাসা এতিমখানা, এটা কয়েকবার আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি দোয়াও করে যাব আজকে, আল্লাহ যেন এখানে একটা বিশাল জামিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দেন। মাদ্রাসা কমিটির লোকদের আমি বলি, আমি শুনেছি আপনাদের ত্যাগ এবং কুরবানি আসে, কিন্তু মাদ্রাসার খেদমত ইখলাসের সঙ্গে করবেন। যতক্ষণ সম্ভব মাদ্রাসার পরিধি বাড়াবেন, মাদ্রাসার বর্ডার বাড়াবেন। একটা সময় হতে পারে এখানে 10,000 ছাত্র হয়ে যাবে, তো তখন দেখা যাবে যে ছেলেদের বাথরুম করার জায়গাও থাকবে না। আর এই মাদ্রাসা যখন বড় হবে, দারুল উলুম দেওবন্দের উসিলায় আল্লাহ পুরা ইউপি, পুরা দিল্লিকে চমকায় দিচ্ছেন। হাটহাজারী মাদ্রাসার এক মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, যেখানে দ্বীনি প্রতিষ্ঠান হয়, সেখানকার মানুষের মর্যাদা এবং এলাকার মূল্য আল্লাহ বাড়াইয়া দিয়ে থাকেন। এজন্য আপনারা এই মাদ্রাসায় সহযোগিতা করবেন। আমি বলছিলাম, যারা আছেন আপনারা তো দিচ্ছেন, এমন কেউ কি আছেন যে স্টেজে আলেমদের হাতে মাদ্রাসার জন্য 10,000, 20,000, 5,000 টাকা দিতে চান? মাত্র 1 মিনিট সময়, এখন দোয়া হয়ে যাবে।